আমি এখানে মাংস দিয়ে দিব। তো গাইস আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি। তো কাল রাত থেকে বৃষ্টি হইতেছে, এখনও বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় সারাদিন এইভাবে পড়তেই থাকবে বৃষ্টি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বেজে গেছে সকাল 8:30। ভাবতেছেন না যে শুক্রবারে এত তাড়াতাড়ি কেমনে ঘুম থেকে উঠলাম? আসলে ভোর রাত্রে না আমার অনেক খিদা লাগছিল, তাই আজকে সকাল সকালে আমার অলরেডি অটোমেটিকলি ঘুম ভেঙে গেছে। আর উঠেই দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায়। তো তাই তাড়াতাড়ি উঠে পড়ছি। আর অনুভূতি বাবা এখনও ঘুমাইতেছে। আর আজকে যেহেতু শুক্রবার, রুটি খাবো না। প্রত্যেক দিনে তো রুটি খাওয়া হয়, তো আজকে একটু নুডলস রান্না করে নিতেছি। আর ওর বাবার এখনও ঘুমাইতেছে, আর আমি না উঠে নাস্তা করে নিছি একা একাই, কারণ প্রচণ্ড পরিমাণে আমার খিদা লাগছিল। তো আমি না এডিট করার সময় খেয়াল করলাম ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে শেক করতেছে। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে নাড়াইতেছি, তো ওটার জন্য। আর আমার রান্নাঘরটা না অনেক ছোট, এখানে যে আমি ট্রাইপডটা বসায়ে কাজ করব ওইটা হয় না। অনেকটা পরিমাণ ছোট রান্নাঘরটা, তার জন্য ওইখানে ট্রাইপড নিয়ে যায় না, হাতের মধ্যেই ক্যামেরা ধরে রান্নাটা করি। তাই দেখতেছি এডিটিং করার সময় যে প্রচণ্ড পরিমাণে ক্যামেরাটা শেক করতেছে। তো এই আর কি। তো আমি হচ্ছে একদমই নতুন, এই 1.5 মাস হইলো আমার চ্যানেলের বয়স। তো আমার না এখনও ক্যামেরা ধরার ইয়াটা এখনও হয় নাই। অনেক আছে না যে ক্যামেরাটা একদম ধরে রাখে, একটু নাড়াচাড়া করে না, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে হাত কাঁপে। তো গাইস আমার নুডলস রান্না শেষ। আর বাইরে দেখেন বৃষ্টি হইতেছে। তো গাইস এখন সকালের নাস্তা করে নিতেছি। আর সাথে আছে হচ্ছে চা। যেখানে আমি খিচুড়ি রান্না করব, খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ডালটা সেদ্ধ দিয়ে দিছি। তো এখানে মাংস, আলু এগুলো সব ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেটে রাখছি, কাঁচামরিচ নিছি, আদা রসুন বেটে রাখছি, গরম মশলা বেটে রাখছি। এখন তো গাইস এখানে আমি আদা বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, গরম মশলা বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিতেছি। কাঁচামরিচও দিয়ে দিতেছি। তো এখানে আমি মাংসের জন্য আদা বাটা, রসুন বাটা সব ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা সহ। তো এখানে আমি সব গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি, মশলাটা কষাইয়ে দিয়েছি। আর এখানে একটু মরিচের গুঁড়াও দিছি। তো গাইস আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংস দিয়ে দিব। তো আজকে যেহেতু শুক্রবার, তার উপরে আবার আজকে হচ্ছে বৃষ্টি, তো আমি ভাবতেছি আজকে খিচুড়ি আর একটু মাংস রান্না করি, তো খেতে ভালোই লাগবে। তো এক এক অঞ্চলে বুঝছেন এক এক ধরনের খাবার হয়। খিচুড়ির সাথে কেউ খায় বেগুন ভাজা, কেউ খায় ভর্তা। তো আমাদের অঞ্চলে আবার আমরা সবজি দিয়ে খিচুড়ি রান্না করি, তার সাথে বেগুন ভাজা খাই, আলুর দম খাই। আবার আমার শ্বশুরবাড়ির ওইদিকে কী করে, খিচুড়ির সাথে ডিম ভাজা খায়, তারপরে হচ্ছে মাংস খায়, এগুলো খায়। আবার ঢাকায় এসে অনেকজনকে দেখছি কি ওরা হচ্ছে ভর্তা দিয়ে খায়। তো আমি আবার সবভাবেই খেতে পছন্দ করি। আমার ভর্তা দিয়েও খিচুড়ি খাইতে ভালো লাগে, আবার হচ্ছে ডিম ভাজা, মাংস সব কিছু দিয়েও খাইতে ভালো লাগে। তো আসলে এক একটা অঞ্চলের খাবার এক এক রকমের হয় আর কি।
তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি অনেকগুলো এখন ঝোল দিব, কারণ খিচুড়ির সাথে না মাংসের পাতলা ঝোলটা বেশি খাইতে ভালো লাগে আমার থেকে। এইভাবে কি কেউ খান? কমেন্ট করে জানায়েন। তো গাইস এখানে আমি এখন ঝোল দিয়ে দিব। তো গাইস আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো আজকে খিচুড়িটা না আমি আগে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। তো খিচুড়িটা বাগার দিয়ে দিছি। তো গাইস এই যে আমার খিচুড়ি ফাইনাল লুক। ক্যামেরাতে কেমন জানি সাদা সাদা দেখাইতেছে কেন জানি না, কিন্তু এটা অনেক, আর কারেন্টটাও খালি যাইতেছে আসতেছে। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো। তো খিচুড়ি বেড়ে নিতেছি। তো গাইস আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি। এরকম অনেকগুলো ঝোল দিয়ে খাইতে আমার বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, আর এখন হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলা একটু চা বিস্কিট খেয়ে নিছি। তারপর হচ্ছে আর দুপুরে যা রান্না করেছি তাই রাত্রি খেয়ে নিব, এই আর কি। আর আমি একবারই রান্না করি, কারণ 2-3জন মানুষ, আর দুইবার করে রান্না করি না, একবারই রান্না করি নেই। তো অনুভূতি এখন একটু ড্রয়িং করে নিতেছে, তো দেখেন ও কি ড্রয়িং করে। সো গাইস আপনারা কিন্তু আমার ভিডিও ওয়াচ করেন, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না। এরকম কেন করেন বলেন তো? সাবস্ক্রাইব করতে কি টাকা যায়? টাকা যায় না তো। তো সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো গাইস, তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হবো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।